তোমরা তো ফিরনি খেয়েছো, ক্যারামেল পুডিং খেয়েছো। কিন্তু কি কখনো ক্যারামেল ফিরনি খেয়েছো? খাওনি তো? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আর খরচ ও টাইম দুটোই খুব কম লাগবে। কিছুই না, একটা কড়াইয়ে জল আর পরিমাণ মতো চিনি নাও। বেশি না নিলেই ভালো হয়, কেন কি এটা একটু কম মিষ্টি খাওয়াটা মানে ভালো লাগে আর কি। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর কালারটা চলে এলে ওই জাল দিয়ে রাখা যে দুধটা ছিল ওই দুধটা দিয়ে দেবে। তারপর কিছুক্ষণ পর চালের গুঁড়ো করবে। চালটা না একদম মিহি করবে না, হালকা হালকা গোটা গোটা রাখবে। তো সেই চালের গুঁড়োটা দিয়ে মানে অনবরত নাড়িয়ে যেতে হবে। নাড়ানোর পর কিছুক্ষণ পর আমরা আবার কাজু বাটা অ্যাড করব। তো কাজুকেও ওরকমভাবেই পেস্ট করবে। মানে খুব একটা যে মিহি করবে সেরকম না, মোটামুটি গোটা রাখবে। তো এড করার পর আমরা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশিক্ষণ নাড়াচাড়া করলে ভালো হয়। কেন কি দেখো এখানে আবার একটু মানে বসে গেছে আরকি। তো নাড়াচাড়া করলে ওটা কমে যাবে। আ তো তারপরে না আমরা মাটির এই খুঁড়িগুলো কিনেছি, এটার মধ্যে আমরা দেবো। আর মাটির যেকোনো জিনিস ইউজ করার জন্য না তোমাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এই ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখেছি। এরপর ফিরনিটাকে আমরা ওই মাটির খুঁড়িতে দেবো। তারপর কিছুক্ষণ ঠান্ডা করবো। একদম ফ্রিজে তো ঢোকানো যাবে না। তো কিছুক্ষণ এমনি রেখে ঠান্ডা করে তারপরে আমরা ফ্রিজে রাখবো। ফ্রিজে ওই ৩ থেকে ৪ ঘন্টা রাখলেই এনাফ। তবে বারবার বলছি এটা কিন্তু ফিরনি না, এটা কিন্তু ক্যারামেল ফিরনি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও প্লিজ।